খুতবাতুল হাজা বলা হয়। বিবাহের সময় এই খুতবা পাঠ করানো হয়। একজন ছেলে এবং একজন মেয়ের মধ্যে যখন আবদ্ধ হয়, একজন আরেকজনের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, মসজিদের ইমাম সাহেব কিংবা খতিব সাহেব কিংবা মাদ্রাসার কোন উস্তাদ বিবাহ পড়ানোর পূর্বে, আকদের পূর্বে যে খুতবাটা পাঠ করে, এই খুতবাটাকে বলা হয় খুতবাতুল হাজা। এই খুতবার ভিতরে 3টা আয়াত আল্লাহ রাসূল পাঠ করতেন। প্রথম আয়াত, আল্লাহ পাক রব্বুল আলামিনের সেই আয়াতটি তিনি যেটি পাঠ করতেন সেটি হচ্ছে সূরা আলে ইমরান থেকে 102 নম্বর আয়াত। এই আয়াতটা কি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। অনুবাদ, হে ঈমানদার সম্প্রদায়, তোমরা আল্লাহকে ভয় করো ভয় করার মতো। ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মৃত্যুবরণ করো না মুসলমান না হয়ে। অর্থাৎ মৃত্যুর সম্মুখীন তোমরা হয়ো না মুসলমান না হয়ে। এখন প্রশ্ন হচ্ছে, মৃত্যুর সম্মুখীন হওয়া আপনি চাইলেই কি আর না চাইলেই কি? মৃত্যু তো আপনার সামনে যে কোনো সময় আসবে। তাহলে এই আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন কি বললেন? যে মৃত্যুকে ঠেকায় রাখতে হবে না, মৃত্যুকে আপনি আমি ঠেকাতে পারবো না। তার অর্থ হচ্ছে সদা সর্বদা আপনাকে ইসলাম এবং ঈমান নিয়ে প্রস্তুত থাকতে হবে। মানে এমন কোন সময় আপনার অতিবাহিত করা যাবে না যেই সময় আপনি ঈমান হারা, যেই সময় আপনি ইসলাম হারা। এরকম সময় অতিবাহিত করার কোন সুযোগ এই পৃথিবীর মধ্যে কোন মুসলিম সম্প্রদায়কে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রদান করেন। প্রথম আয়াত। দ্বিতীয় যে আয়াতটি আল্লাহ পাক রব্বুল আলামিনের তেলাওয়াত করতেন তিনি সূরা আন-নিসা প্রথম আয়াত। এই আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম, হে পৃথিবীর মানুষেরা তোমরা আল্লাহকে ভয় করো। আল্লাযী খালাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। সৃষ্টিকারী কে? আল্লাহ পাক রব্বুল আলামিন। সৃষ্টি তো কেবল তিনিই করতে পারেন, মৃত্যু তিনিই দিতে পারেন। সেই আল্লাহ বলছেন, হে পৃথিবীর মানুষেরা তোমরা আল্লাহকে ভয় করো। আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, যিনি তোমাদেরকে একটি প্রাণ থেকে সৃষ্টি করেছেন। অর্থাৎ হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের আদি পিতা। তিনি তেনার থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন। ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ। এই একজন থেকে সৃষ্টি করলেন, সেই একজন থেকে আবার জোড়ায় জোড়ায় আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করলেন। স্বামী এবং স্ত্রীর মধ্যে একটা বন্ধন তৈরি করে দিলেন। এই বন্ধনের পরে ওয়া বাসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ, অসংখ্য পৃথিবীতে প্রজন্ম আল্লাহ তাআলা তৈরি করলেন, অসংখ্য জীবন আল্লাহ তাআলা তৈরি করলেন। অর্থাৎ লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ পৃথিবীতে বসবাস করে। এই হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আল্লাহ বলছেন, ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। আল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম, যার নাম নিয়ে তোমরা পরস্পর পরস্পরের কাছে দাবি করো। স্বামী এবং স্ত্রীর মধ্যে যে হক, একজন আরেকজনের কাছ থেকে হক চায়, আল্লাহ পাক রব্বুল আলামিনের নামের মাধ্যমে একজন আরেকজনের জন্য বৈধ হয়, সেই আল্লাহ পাক রব্বুল আলামিনকে তোমরা ভয় করো। ওয়াল আরহাম, আত্মীয়তার সম্পর্কের ব্যাপারেও আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করো। আত্মীয়তার সম্পর্কের ব্যাপারেও আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করো। ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকিবা, নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের ব্যাপারে হেফাজতকারী বা তোমাদের সর্ব বিষয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন লক্ষ্য রাখেন, খেয়াল রাখেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের প্রত্যেকটি বিষয় সম্পর্কে অবগত রাখেন এবং দায়িত্বশীল তিনি নিযুক্ত করে দিয়েছেন। দ্বিতীয় এই আয়াতটি তেলাওয়াত করতেন। তৃতীয় নম্বর যে আয়াত তেলাওয়াত করতেন
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদার সম্প্রদায় তোমরা আল্লাহকে ভয় করো। ওয়া কুলু কাওলান সাদীদা, তোমরা সদা সর্বদা সত্য কথা বলো, সোজা কথা বলো। বিনিময়ে ইউসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের যাবতীয় কাজকর্মকে আল্লাহ পাক রব্বুল আলামিন সঠিক করে দিবেন, সহজ করে দিবেন। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের গুনাহগুলোকে ক্ষমা করবেন। ওয়া মান ইউতি'আল্লাহা ওয়া রাসূলাহ, যে ব্যক্তি আল্লাহ এবং আল্লাহর রাসূলের অনুসরণ করে, ফাকাদ ফাযা ফাওজান আযীমা, নিঃসন্দেহে সেই ব্যক্তি হচ্ছে মহা সফলকাম। এই তিনটি আয়াত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই প্রত্যেক খুতবার মধ্যে পড়তেন। আর এই তিনটি আয়াতের ভিতরেই যে বিষয়টি আমি বলতে চাচ্ছিলাম সেটি হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন উল্লেখ করেছেন ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। তাহলে কি পরিমাণ গুরুত্বপূর্ণ একটি বিষয় হলে আল্লাহর ভয় এবং তাকওয়া, এটি কি পরিমাণ গুরুত্বপূর্ণ হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক জায়গায় এই বিষয়টি আলোচনা করতে পারেন। তার মানে তাকওয়া, যেটি আমাদের সিয়ামের উদ্দেশ্য, রোজা রাখার যেটি আমাদের উদ্দেশ্য তাকওয়া, এই তাকওয়া জিনিসটা সহজ কোনো বিষয় নয়, গুরুত্বপূর্ণ একটি বিষয়। তাকওয়া যদি না থাকে তাহলে সেই মানুষটার দাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে নেই। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয় তোমাদের মধ্যে সবথেকে বেশি সম্মানিত ব্যক্তি হচ্ছে সেই ব্যক্তি যেই ব্যক্তি অধিক তাকওয়াবান। পৃথিবীতে আপনার ক্ষমতা আছে, আপনার টাকা আছে, আপনার পয়সা আছে, আপনি সুঠাম দেহের অধিকারী, আপনি ফর্সা, আপনি নারী হলে আপনি সুন্দরী, আপনার রূপ লাবণ্য সব কিছু আছে, কিন্তু একটা জিনিস নাই, সেটি কি? আল্লাহর ভয় নাই। এই আল্লাহর ভয় যদি না থাকে, পৃথিবী সব কিছু যদি আপনার থাকে, তাহলে আপনার মূল্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে একটা মাসির সমপরিমাণও নয়। আর আপনার টাকা নেই, পয়সা নেই, আপনি রাস্তায় ঘুরে বেড়ান, আপনার রূপ নেই, লাবণ্য নেই, আপনার শরীরের মধ্যে শক্তি নেই, কিন্তু আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনকে অধিক ভয় করেন, আল্লাহর ভয় আপনার হৃদয়ের মধ্যে জায়গা পেয়েছে, আপনি প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহকে ভয় করে চলার চেষ্টা করেন, তাহলে সারা পৃথিবীর মানুষ, ওই তাকওয়া সারা মানুষকে যদি এক পাল্লায় দেওয়া হয়, আর আপনার এত কিছু না থাকার পরেও যদি আপনাকে এক পাল্লায় দেওয়া হয়, আপনার পাল্লাটা আল্লাহ পাক রব্বুল আলামিন ভারী করে দেবে। গুরুত্বপূর্ণ তাকওয়া, এই শিক্ষা, এই প্রশিক্ষণটাই দিতে আসছে এই রমজানুল মুবারকের সিয়াম। আল্লাহকে ভয় করে আমরা খাই না। আপনি আল্লাহকে ভয় করে সেই সকাল থেকে, ফজর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত খাওয়া দাওয়া থেকে বিরত থাকেন। আপনি চাইলেই একটু আপনি রুমের ভিতরে গিয়ে আপনি খাইতে পারেন, পান করতে পারেন, পিপাসা নিবারণ করতে পারেন, কিন্তু খান না। কেন? কেন খান না? যে আল্লাহ পাক রব্বুল আলামিন দেখতেছে। আল্লাহ দেখেন, আমি যদি খাই দুনিয়ার কোনো মানুষ হয়তো দেখবে না, কিন্তু আল্লাহ দেখবে। তো প্রত্যেকটা ক্ষেত্রেই যদি আল্লাহর ভয় আপনি নিয়ে আসতে পারেন, যে আমি এখন নামাজ পড়লাম না, পৃথিবীর কোনো মানুষ জানলো না, বুঝলো না, কিন্তু আল্লাহ তো জানলো, তাহলে এই সিয়ামের মাধ্যমে আপনার যাবতীয় বিষয়গুলো প্রশিক্ষণ হবে, যে আল্লাহর ভয় আপনার অন্তরের মধ্যে আপনি জায়গা করে দিতে পারবেন, জায়গা করে নিতে পারবেন। এই আল্লাহর ভয় আপনার এই সিয়ামের মাধ্যমে অর্জন হবে। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা। প্রিয় উপস্থিতি, দেখেন তাকওয়া এটি প্রথম সারির ইবাদত। এটি কেন গুরুত্বপূর্ণ? নবীজি প্রত্যেক খুতবায় পড়তেন, এবং প্রত্যেক নবী এবং রাসূলের দাওয়াতের যে কেন্দ্রবিন্দু, দাওয়াতের যে মূল মন্ত্র, দাওয়াতের যে মূল পুঁজি যেটা ছিল, সেটাই কিন্তু ছিল তাকওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আশ-শুআরার
105 নম্বর আয়াত থেকে 109 নম্বর আয়াতের মধ্যে উল্লেখ করেছেন, ওয়ালাকাদ ওয়াসাইনাল্লাযীনা উতুল কিতাবা মিন ক্বাবলিকুম ওয়া ইয়্যাকুম আনিত্তাকুল্লাহ। আমি ওসিয়ত করেছি, উপদেশ দিয়েছি, নির্দেশ দিয়েছি, আল্লাযীনা উতুল কিতাবা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্বে যে সমস্ত নবী এবং রাসূলকে প্রেরণ করেছিলাম, যে সমস্ত উম্মতকে পৃথিবীতে প্রেরণ করেছিলাম, ওয়া ইয়্যাকুম, এবং তোমাকেও হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাকেও একটা বিষয়ের উপদেশ দিচ্ছি, সেটি কি? আনিত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। কারণ আল্লাহর ভয় যদি থাকে, আল্লাহর ভয় যদি থাকে, তাহলে আপনার জন্য পুলিশ লাগবে না, আপনার জন্য বিডিআর লাগবে না, বিজিবি লাগবে না, কোনো প্রশাসন লাগবে না, আপনি যাবতীয় অন্যায় থেকে বেঁচে থাকতে পারবেন। আজকে বাংলাদেশের মধ্যে যে রবটা উঠেছে, চাঁদাবাজি বন্ধ করতে হবে, চাঁদাবাজি, অন্যায়, অবিচার বন্ধ করতে হবে, ধর্ষণ, খুন, মামলা, হামলা, এগুলো বন্ধ করতে হবে। এগুলো উঠছে না, তো বিভিন্ন প্রশাসনের প্রয়োজন। এগুলোকে যদি আপনাকে দূর করতে হয়, তাহলে বিভিন্ন প্রশাসনের প্রয়োজন হচ্ছে। কিন্তু যদি মুসলিম হিসাবে প্রত্যেকটা মানুষের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় থাকতো, তাহলে কিন্তু এত প্রশাসনের কোনো প্রয়োজন হতো না। প্রিয় উপস্থিতি, যতই প্রশাসন আপনি দেন না কেন, যতই আইন করেন না কেন, যতই কানুন করেন না কেন, মানুষ ততদিন পর্যন্ত সংশোধন হবে না, যতদিন পর্যন্ত না মানুষের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় আসে, আল্লাহর ভয় আসে। আপনি তৃণমূল থেকে চাঁদাবাজি বন্ধ করতে পারেন, আপনি তৃণমূল থেকে অন্যায় অবিচার বন্ধ করতে পারেন, যাদের হয়তো ক্ষমতা নাই, কিন্তু যেই সমস্ত রাঘব বোয়ালরা উপরে বসে আছে, তাদেরকে আপনি কিভাবে থামাবেন? তাদেরকে থামাতে পারবেন। একমাত্র থামানোর যেই পথ এবং পদ্ধতি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন, সেটি হচ্ছে আল্লাহর ভয়। এই আল্লাহর ভয়েই একমাত্র যাবতীয় অন্যায় অবিচার থেকে আমাদেরকে বিরত রাখতে পারে। প্রিয় উপস্থিতি, বলতেছিলাম যে প্রত্যেক নবী এবং রাসূল তার উম্মতকে তাকওয়ার কথা বলতেন। এই পৃথিবীতে সর্বপ্রথম রাসূল আসলো হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি তার সম্প্রদায়কে বললেন, কাযযাবাত কওমু নূহিল মুরসালিন। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার সম্প্রদায়ের মানুষেরা মিথ্যা প্রতিপন্ন করলো। হযরত নূহকে বিশ্বাস করলো না, তার দাওয়াতকে বিশ্বাস করলো না। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সম্প্রদায়কে বললেন, ইয ক্বালা লাহুম আখুহুম নূহুন আলা তাত্তাকুন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সম্প্রদায়ের মানুষদেরকে বললেন, আলা তাত্তাকুন, তোমরা কি আল্লাহকে ভয় করবে না? ইন্নী লাকুম রাসূলুন আমিন, নিশ্চয় আমি তোমাদের কাছে একজন বিশ্বস্ত রাসূল হিসাবে প্রেরিত হয়েছি। ফাত্তাকুল্লাহ ওয়া আতিউন, তোমরা আল্লাহকে ভয় করো এবং আমার আনুগত্য করো। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রথম দাওয়াত কি? আল্লাহর ভয়। তার সম্প্রদায়কে তিনি বললেন, আল্লাহর ভয় তোমরা অর্জন করো, আল্লাহ পাক রব্বুল আলামিনকে তোমরা ভয় করো। শুধু নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নয়, পৃথিবীতে আসলেন, পৃথিবীতে একটি সম্প্রদায় ছিল আদ। এই আদ সম্প্রদায়ের কাছে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রেরণ করেছিলেন হযরত হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি তার সম্প্রদায়কে বললেন, ইয ক্বালা লাহুম আখুহুম হুদুন আলা তাত্তাকুন। হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সম্প্রদায়ের মানুষদেরকে বললেন, কেন তোমরা আল্লাহকে ভয় করো না? তোমরা কি আল্লাহকে ভয় করবে না? ইন্নী লাকুম রাসূলুন আমিন, নিশ্চয় আমি হচ্ছি তোমাদের কাছে বিশ্বস্ত রাসূল। ফাত্তাকুল্লাহ ওয়া আতিউন, সুতরাং তোমরা আল্লাহকে ভয় করো এবং আমার আনুগত্য করো। পৃথিবীতে আরেকটি সম্প্রদায় সামুদ সম্প্রদায়, তাদের কাছে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রেরণ করেছিলেন হযরত সালেহ। এই সামুদ সম্প্রদায়ের কাছেও হযরত সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই দাওয়াতটা দিলেন, তিনি বললেন,
ইয ক্বালা লাহুম আখুহুম সালিহুন আলা তাত্তাকুন। সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সম্প্রদায়ের মানুষদেরকে বললেন, কেন তোমরা আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করো না? মোটামুটি কোরআনে বর্ণিত যে 25 জন নবীর কথা বর্ণিত হয়েছে, প্রত্যেক নবী তার উম্মতকে যেই দাওয়াত দিতেন সেটি হচ্ছে তাকওয়া, আল্লাহর ভয়। এই দাওয়াতটা সর্বাগ্রে রাখতেন, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় অর্জিত হয়ে গেলে বাকি সমস্ত বিধিবিধানগুলো তাদের জন্য পালন করা সহজ হয়ে যায়। কারণ আপনি যদি আল্লাহকে ভয় করেন, আপনি 5 ওয়াক্ত সালাত ছাড়তে পারবেন না। আপনি আল্লাহকে যদি ভয় করেন, ফরজ হজ আপনি বাদ দিতে পারবেন না। আপনি যদি আল্লাহকে ভয় করতে পারেন, তাহলে 1 বছর পর পর আপনার উপর যেই যাকাত ফরজ হয়, আপনি যাকাত থেকে দূরে থাকতে পারবেন না, কারণ আপনি তো আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয়টাকেই প্রাধান্য দিবেন। আজকে আপনি ইনকাম ট্যাক্স দেন, সরকারি যে আইন কানুনগুলো আছে সেই আইন কানুনগুলো আপনি মানেন। কেন মানেন? যদি আমি না মানি তাহলে প্রশাসন আমাকে গ্রেফতার করবে, প্রশাসন আমাকে ধরে নিয়ে যাবে, প্রশাসন আমার কোম্পানি, আমার মিল, আমার ফ্যাক্টরি বন্ধ করে দেবে। তো প্রশাসনের ভয়টা আপনার অর্জিত হয়েছে, যার কারণে আপনি সেই নিয়মটা মানতে পারতেছেন। আল্লাহর ভয়ও যদি আপনার প্রকৃতপক্ষে অর্জিত হতো, তাহলে আপনি নামাজ বাদ দিয়ে আপনি দূরে থাকতে পারতেন না, সিয়াম বাদ দিয়ে আপনি দূরে থাকতে পারতেন না, হজ বাদ দিয়ে আপনি দূরে থাকতে পারতেন না, যাকাত বাদ দিয়ে আপনি দূরে থাকতে পারতেন না। তাহলে এই ছোট্ট উদাহরণের মাধ্যমেই আমরা বুঝতে পারলাম যে আল্লাহর ভয়টা আপনার আমার জীবনে কি পরিমাণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে ইহকালীন এবং পরকালীন মুক্তির জন্য। আল্লাহর ভয় নাই বিধায় যাবতীয় অবাধ্যতা আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য হওয়া আমাদের জন্য সহজ হয়ে গেছে। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাহাবায়ে কেরামদেরকে তাকওয়ার গুরুত্বটা কেমন দিতেন কয়েকটি হাদিসের মাধ্যমে আমরা বুঝতে পারি। প্রথম নাম্বার, ইরবাজ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি সুনানে আবু দাউদের এই হাদিস, তিনি বলছেন, সাল্লা বিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস-সুবহা, আল্লাহ রাসূল আমাদেরকে নিয়ে একদিন এক রাতে তিনি ফজরের সালাত আদায় করলেন। ফাওয়াযানা মাউইযাতান বালিগাতান, নবীজি এত সুন্দর বক্তব্য দিলেন ফজরের সালাতের পরে, এত গুরুত্বপূর্ণ নসিহত করলেন, দারাফাত মিনহাল উয়ুন, আমাদের চোখ দিয়ে পানি দরদর করে বের হওয়া শুরু হলো। ওয়া ওয়াজিলাত মিনহাল কুলুব, আমাদের হৃদয়গুলো কাঁপতে থাকলো ভয়ে আতঙ্কে। আল্লাহ রাসূল এত গুরুত্বপূর্ণ বক্তব্য তিনি সেদিন দিয়েছিলেন। আমরা মনে করলাম কান্নাহা মাউইযাতু মুআদ্দিইন, আমরা মনে করলাম যে রাসূল মনে হয় আমাদের থেকে বিদায় নেবেন। বিদায়ের প্রাককালে যেরকম মানুষ গুরুত্বপূর্ণ কথা বলে, মৃত্যুর পূর্বে যেরকম সন্তান সন্ততি পাশে থাকলে গুরুত্বপূর্ণ যেরকম কিছু কথা বলে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়েও তিনি গুরুত্বপূর্ণ কিছু কথা বললেন। সাহাবীরা মনে করলো যে রাসূল মনে হয় আর আমাদের মাঝে থাকবে না, এত গুরুত্বপূর্ণ কথা বলার তো এখনই দরকার ছিল না, রাসূল মনে হয় আমাদের থেকে বিদায় নিয়ে চলে যাবে। সাহাবীরা সাহাবীকে বলল, রাসূলকে বলল, ফাআউসিনা, হে আল্লাহর রাসূল আপনি আমাদেরকে আরো গুরুত্বপূর্ণ উপদেশ দেন। তখন রাসূল বলল, উসিকুম বিতাকওয়াল্লাহ, আমি তোমাদেরকে উপদেশ দিচ্ছি বিতাকওয়াল্লাহ, আল্লাহর ভয় সম্পর্কে। প্রিয় উপস্থিতি, রাসূল যেই কথাটা সর্বশেষ বললেন ওই বক্তব্যের শেষে, সেটি হচ্ছে বিতাকওয়াল্লাহ, আল্লাহর ভয় তোমরা অর্জন করো, এটাই তোমাদের জন্য তোমাদের জীবনের গুরুত্বপূর্ণ উপদেশ। প্রিয় উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার বিদায় হজে প্রাককালে বিদায় হজ, আল্লাহ রাসূল তো জীবনে একবারই হজ করেছিলেন। সেই হজে প্রায় 1 লক্ষ থেকে 100 লক্ষ সাহাবায়ে কেরাম উপস্থিত ছিল। এই সাহাবায়ে কেরামদেরকে সামনে নিয়ে আরাফার প্রান্তরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ভাষণটা দিয়েছিলেন,
যেই হজটাকে আল্লাহ রাসূলের বলা হয় হজ্জাতুল বিদা, বিদায় হজ। এই বিদায় হজের ভাষণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে একটা উটনি ছিল আল জাদআ, এটার উপরে বসে মিনার প্রান্তরে কুরবানির দিনে যে ভাষণটা দিয়েছিলেন, সেই ভাষণের একাংশ হচ্ছে আল্লাহ রাসূল বলতেছিলেন, আলা তাসমাউন, তোমরা কি সকলেই শুনতে পাচ্ছ? তোমরা কি শুনছো সবাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম কথা তিনবার বললেন, আলা তাসমাউন, আলা তাসমাউন, আলা তাসমাউন। আল্লাহ রাসূল এরকম কথা তিনবার বলার পরে তিনি বললেন, আলা লাআল্লাকুম লা তারাউনি বা'দা আমিকুম হাদা, সাবধান, ভালো করে শুনে নাও, সম্ভবত এই বৎসরের পরে আর তোমাদের সাথে আমার কোনো দেখা হবে না। হতে পারে আজকের এই হজ আমার জীবনের সেরা হজ এবং শেষ হজ, এর পরে হয়তো বা তোমাদের সাথে আমার কোনো দেখা হবে না। এমনও হতে পারে আমাদের আজকের যেই বক্তব্য, আজকের যেই জুমা, এই যে রমজানুল মুবারকের দ্বিতীয় জুমা, এই দ্বিতীয় জুমার পরে হয়তো পরের বৎসরের দ্বিতীয় জুমা আমরা অনেকেই এখানে পাবো না। আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামদেরকে বললেন, সবার শেষে একজন ব্যক্তি ছিল, সেই সবার শেষে দাঁড়িয়ে থাকা ব্যক্তি বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদেরকে কি নির্দেশ দেন, কি নির্দেশ দিবেন? আজকের এই হজের ভাষণে আপনি আমাদেরকে কি বলবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকটি উপদেশ সাহাবায়ে কেরামদেরকে দিলেন। কি? ইত্তাকুল্লাহ রাব্বাকুম, তোমরা আল্লাহকে ভয় করো, তোমাদের রবকে তোমরা ভয় করো। ওয়াসাল্লু খামসাকুম, তোমরা 5 ওয়াক্ত সালাত আদায় করো। ওয়াসুমু শাহরাকুম, তোমরা রমজান মাস ব্যাপী সিয়াম সাধনা করো। ওয়াআদ্দু যাকাত আমওয়ালাকুম, তোমরা তোমাদের সম্পদের যাকাত বের করো। ওয়াআতিউ যা আমরিকুম, এবং তোমরা তোমাদের নেতার নির্দেশনাকে মান্য করো। তাদখুলু জান্নাতা রাব্বিকুম, এই 5টি কাজ যদি তোমরা করো তাহলে নিরাপদে আল্লাহ পাক রব্বুল আলামিনের জান্নাতের মধ্যে তোমরা প্রবেশ করতে পারবে। বিদায় হজের ভাষণ আল্লাহ রাসূলের মিনা প্রান্তরে যেই ভাষণ ছিল, তার প্রথম কথাটাই ছিল আল্লাহকে ভয় করো, 5 ওয়াক্ত সালাত আদায় করো, রমজান মাসের সিয়াম রাখো, যাকাত দাও এবং নেতার কথাকে মান্য করো। প্রিয় উপস্থিতি, অত্যন্ত দুঃখজনক, আল্লাহর ভয় আমরা প্রকৃতপক্ষে অর্জন করতে পারি নাই। 5 ওয়াক্ত সালাত আমরা যথাযথভাবে আদায় করতে পারি না। মাসব্যাপী সিয়াম সাধনার যেই সিস্টেম আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন, সেটিও আমরা আদায় করতে পারি না। আমরা যাকাত প্রদান থেকে বিরত থাকি। সাধারণ দান যদিও বা কিছু আমরা করি, কিন্তু পুঙ্খানুপুঙ্খানুভাবে হিসাব করে যেই যাকাতের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বলেছেন, সেই যাকাত আমরা আদায় করি না। তো এটি যদি হয় তাহলে আমাদের জান্নাতে প্রবেশ করা আমাদের জন্য কষ্টকর হবে, জান্নাতে প্রবেশ করতে পারবো না। মনে রাখতে হবে, আল্লাহর ভয়ও অর্জন করতে হবে, 5 ওয়াক্ত সালাতও আদায় করতে হবে, রমজান মাসব্যাপী সিয়ামও রাখতে হবে, যাকাতও আদায় করতে হবে। আমাদের অত্র এলাকায় অনেকের উপরেই হয়তো আল্লাহ পাক রব্বুল আলামিন যাকাত ফরজ করে দিয়েছেন, যদিও আমরা সামনে যাকাতের বিষয়গুলো পুঙ্খানুপুঙ্খানুভাবে আলোচনা করার চেষ্টা করব। আপনারা গত রমজানের জুমার আলোচনা থেকে যদি আপনাদের মনে পড়ে, যাদের উপরে আপনাদের যাকাত ফরজ, আপনারা মানসিকভাবে প্রস্তুতি নিতে পারেন। বছরের যে কোনো সময় যাকাত আদায় করা যায়, তবে রমজানুল মুবারকেই বেশি বেশি অনেকেই যাকাত প্রদানের চেষ্টা করে। অনেকের আকীদা যে রমজানুল মুবারকে যাকাত প্রদান করলে বেশি সওয়াব হবে। যাকাত আপনার দায়িত্ব, আপনি রমজানুল মুবারকেও দিতে পারেন, কোনো সমস্যা নেই। আমি বলবো যে গত বছরের আলোচনা থেকে আইডিয়া নিয়ে যাদের উপরে যাকাত ফরজ হয়েছে, আপনারা যাকাতের জন্য প্রস্তুতি গ্রহণ করুন। সিয়াম রাখলেন, আপনি নামাজ পড়লেন কিন্তু যাকাত প্রদান করলেন না, আপনি পরিপূর্ণ মুসলিম হতে পারলেন না। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন তাওহীদের পরে সালাতের কথা বলেছেন, সালাতের সাথেই যাকাতের কথা বলেছেন। সালাত, তারপরে হচ্ছে যাকাত। সুতরাং অর্ধেক মুসলিম হলে হবে না। ইসলামের 5টি স্তম্ভের একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ হচ্ছে যাকাত।
এই বিল্ডিংটা যদি 5টি স্তম্ভের উপরে দাঁড়িয়ে থাকে, আর এখান থেকে যদি সাইড থেকে যদি আপনি একটি পিলারকে ভেঙে দেন, তাহলে বিল্ডিং টিকবে? টিকবে না, গুড়মুড় করে পড়ে যাবে। অনুরূপ ভাবে আপনি যদি যাকাতটাকে না দেন, তাহলে আপনার ইসলামও টিকবে না। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো গুরুত্বপূর্ণ কিছু কথা সাহাবায়ে কেরামদেরকে বলেছিলেন। আল্লাহ রাসূল একদিন বলেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বললেন, মাইয়াকুযু আন্নি হাউলাই কালিমাত ফায়ামালু বিহিন্না আও ইউআল্লিমু মাইয়ামালু বিহিন্না। কে আছো তোমাদের মধ্য থেকে, কে আছো তোমাদের মধ্য থেকে যে আমি কিছু কথা বলবো, এই কথাগুলোকে সে নিজে গ্রহণ করবে, সংরক্ষণ করবে, নিজে আমল করবে, অথবা সে অন্য কাউকে এই কথাগুলো শিক্ষা দিবে। আল্লাহ রাসূল এই কথা বললেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমি আছি প্রস্তুত। আল্লাহ রাসূল আমার হাতটা ধরে ফেললেন। ধরে ফেলার পরে তিনি এই কথাগুলোকে গণনা করে করে আমাকে শিক্ষা দিলেন। এক, ইত্তাকিল মাহারিমা তাকুন আহবাদান নাস। তুমি হারাম জিনিস থেকে বেঁচে থাকো, হারাম জিনিসকে ভয় করো, তাকুন আহবাদান নাস, তাহলে মানুষের মধ্যে সবথেকে ইবাদতকারী ব্যক্তি হিসেবে তুমি গণ্য হবে। লাইলাতুল কদরে সালাত আদায় করি, এরপরে হচ্ছে বেদাতি সালাত এবং সিয়াম শবে বরাতের মধ্যে রাখি এবং করি, এরপরে আরো অন্যান্য সময়কে গুরুত্ব দিয়ে ইবাদত করি, কিন্তু দেখা যায় হারাম থেকে বাঁচি না। আপনি যতই ইবাদত করেন, যতই আপনি মসজিদের মধ্যে এসে আপনার কপালের মধ্যে আপনি সাজদার দাগ ফেলেন না কেন, হারাম থেকে আপনি বাঁচতে পারেননি। আপনি আবেদ, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ইবাদতকারী হিসাবে আপনি গণ্য হবেন না। আল্লাহ রাসূল বললেন, ইত্তাকিল মাহারিম, তুমি হারাম জিনিস থেকে বেঁচে থাকো, তাকুন আবাদান নাস, তোমার আমল কম হলে হবে কি, যদি হারাম থেকে তুমি বাঁচতে পারো, তাহলে তুমি পৃথিবীর মধ্যে সবথেকে বড় ইবাদতকারী হিসাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে তুমি গ্রহণযোগ্য হবে। মা বোনরা যারা আছেন ইবাদত করেন, রমজান মাস আসলে সিয়াম সাধনা করেন, সালাত 5 ওয়াক্ত আদায় করেন, কিন্তু দেখা যায় যে ফরজ যেই পর্দা, আল্লাহ যে আপনার চেহারা পর পুরুষকে দেখানোকে হারাম করেছেন, এই হারাম থেকে আপনি বিরত থাকেন না। আপনি যত ইবাদত করেন না কেন, ইবাদতকারী হিসাবে আল্লাহর দরবারে গণ্য হবেন। যুবক ভাই এবং বন্ধুগণ, সালাত আদায় করেন, কোরআনুল কারীম তেলাওয়াত করেন, দ্বীনি মাজলিসে বসার চেষ্টা করেন, কিন্তু দেখা যায় যে পর নারীর সাথে অনৈতিক সম্পর্ক আপনি স্থাপন করেন। আপনি এই হারাম থেকে বাঁচতে পারলেন না। যত ইবাদত করেন না কেন, আপনি ইবাদতকারী নন। আল্লাহ রাসূল এটাই শিক্ষা দিলেন, ইত্তাকিল মাহারিম, হারাম থেকে বেঁচে থাকো, তাকুন আবাদান নাস, অল্প আমল করলেও আল্লাহর দরবারে তুমি ইবাদতকারী হিসাবে গণ্য হবে। দ্বিতীয় নম্বর, সাহাবী আবু হুরায়রাকে বলছেন, ওয়ারদা বিমা কাসামাল্লাহু লাকা তাকুন আগনান নাস, আল্লাহ তোমার ব্যাপারে যেই ফয়সালা করে দিয়েছেন, যতটুকু রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন, এটার ভিতরে তুমি সন্তুষ্ট থাকো, তাকুন আগনান নাস, তাহলে এই পৃথিবীর মধ্যে সবথেকে ধনী হিসাবে তুমি থাকবে। তোমার টাকা নেই, পয়সা নেই, তুমি আল্লাহর উপরে তাওয়াক্কুল করছো, আল্লাহ যতটুকু দিয়েছে এর মধ্যেই সন্তুষ্ট, তুমি ধনী। আর একজনকে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক টাকা পয়সা দিয়েছে, কিন্তু তারপরেও সন্তুষ্ট নয়, বরং বলে যে আমার আরো চাই, আরো চাই। আল্লাহর যে রিজিকের ফয়সালা, এই ফয়সালাতে সন্তুষ্ট নয়, কোনো লাভ নেই, সে ধনী হতে পারবে না কোনোদিন। ধনী হওয়ার জন্য শর্ত হচ্ছে আপনি আল্লাহর ফয়সালাকে মেনে নিয়ে আল্লাহর এই রিজিকের ব্যাপারে আপনি সন্তুষ্ট থাকবেন। তৃতীয় নম্বর, আল্লাহ রাসূল বললেন, ওয়া আহসিন ইলা জারিকা তাকুন মুমিনা, প্রতিবেশীর সাথে সৎ আচরণ করো, তাহলে তুমি তাকুন মুমিনান, তাহলে তুমি মুমিন হবে। মুমিন হওয়ার জন্য শর্ত আল্লাহ রাসূল দিলেন, প্রতিবেশীর সাথে উত্তম আচরণ করতে হবে, তাদের সাথে সৎ আচরণ করতে হবে, সুসম্পর্ক বজায় রাখতে হবে, তাদের সাথে ঝগড়া, তাদের সাথে বিবাদ কিংবা তাদের সাথে সম্পর্ক ভালো না, এরকম কোনো আচরণ করা যাবে না। চতুর্থ নম্বর, আল্লাহ রাসূল বললেন, ওয়া আহিব্বালিন নাস মা তুহিব্বু লিনাফসিকা তাকুন মুসলিমা, মুসলিম হতে চাও, তাহলে নিজের জন্য যেটি তুমি ভালো মনে করো, যেটি নিজের জন্য তুমি ভালোবাসো, অপরের জন্য সেই একই জিনিসটা ভালোবাসো, তাকুন মুসলিমা, তাহলে তুমি মুসলিম হয়ে যাবে।
পঞ্চম নম্বর আল্লাহ রাসূল বললেন, ওয়ালা তুকসিরিজ যিহকা ফাইন্না কাসরাতাজ যাহিকি তুমিতুল কলবা। আল্লাহ রাসূল বললেন, অধিক পরিমাণ হাসাহাসি করো না, কারণ অধিক পরিমাণ হাসলে পরে তোমার অন্তরটা মরে যাবে, অন্তর মৃত হবে। অধিক পরিমাণ হাসাহাসি থেকে বিরত থাকো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 5টি উপদেশ হযরত আবু হুরায়রাকে দিলেন। তার মধ্য থেকে প্রথম যে উপদেশ সেটি হচ্ছে ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো, বা ইত্তাকিল মাহারিম, হারাম কাজ থেকে তুমি বেঁচে থাকো। এই বিষয়টাই বোঝানোর জন্য এই হাদিসটা আপনাদের সামনে উপস্থাপন করলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি পরিমাণ গুরুত্ব দিয়েছেন এই তাকওয়ার বিষয়টাকে। প্রিয় উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তাকওয়াকে গুরুত্ব দিতে গিয়ে তিনি সবসময় একটা দোয়া করতেন, আল্লাহুম্মা আতি নাফসি তাকওয়াহা ওয়া যাক্কিহা আনতা খায়রু মান যাক্কাহা আনতা ওয়ালিয়ুহা ওয়া মাওলাহা। এই লম্বা একটা দোয়া যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদার পূর্ব মুহূর্তে তিনি পড়তেন, হে আল্লাহ, আপনি আমার নফসকে তাকওয়া দান করেন, আমার অন্তরের ভিতরে আল্লাহর ভয় দান করেন, ওয়া যাক্কিহা, আমার এই অন্তরটাকে আপনি পবিত্র করেন, আনতা খায়রু মান যাক্কাহা, এই অন্তরকে পবিত্র আপনিই করতে পারেন, আনতা ওয়ালিয়ুহা ওয়া মাওলাহা, আপনি আমার ওলি, আপনি আমার অভিভাবক, আপনি আমার মাওলা। এই দোয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় করতেন। প্রিয় উপস্থিতি, তাহলে বোঝা গেল যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর ভয়ের এই জিনিসটাকে অত্যন্ত গুরুত্ব দিতেন। যে কোনো বক্তব্যের ভিতরেই তিনি আল্লাহর ভয়টাকে সামনে নিয়ে আসতেন। সম্পদ জমা করা, সম্পদ একত্রিত করা, সম্পদের মালিক হওয়া, এটি আপনার আমার জন্য সফলতা নয়। কোন একজন কবি বলেছেন, ওয়ালাস্তু আরা সাআদাতা জামআ মালিন ওয়ালাকিন্নাত তাকিয়্যা হুয়াস সাঈদ ওয়া তাকওয়াল্লাহি খায়রুজ যাদি যুকরা ওয়া ইনদাল্লাহি লিল আতকা মাসীদ। তিনি বলেছেন, আমি মনে করি না যে এই পৃথিবীর মধ্যে সবথেকে সফল কাম ওই ব্যক্তি যে পৃথিবীর মধ্যে অনেক সম্পদের মালিক হয়েছে। বিল গেটস থেকে শুরু করে আরো যত সম্পদশালী ব্যক্তি আছে, সারা পৃথিবীর সম্পদের মালিকও যদি হয়ে যায়, আমি মনে করি না যে সেই ব্যক্তি সফল কাম। ওয়ালাকিন্নাত তাকিয়্যু হুয়াস সাঈদ, কিন্তু আমি মনে করি ওই ব্যক্তি হচ্ছে সবথেকে বড় সফল কাম, যেই ব্যক্তি তাকওয়া অর্জন করতে পেরেছে। ওয়া তাকওয়াল্লাহি খায়রুজ যাদি যুকরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এই তাকওয়া, এটি হচ্ছে অত্যন্ত বড় একটি সম্বল, বড় সোপান, বড় আপনার পরকালীন নাজাতের সামান। ওয়া ইনদাল্লাহি লিল আতকা মাসীদ, আর মুত্তাকি বান্দার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অনেক অনেক তাকে সন্তুষ্ট করে দেওয়ার মতো জিনিস আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যবস্থা করে রেখেছে। প্রিয় উপস্থিতি, এই আলোচনার মাধ্যমে আমরা বুঝতে পারলাম যে তাকওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, যেটি ছাড়া মুসলমান পরিপূর্ণ মুসলমান হতে পারে না, যেটি ছাড়া একটি সমাজ সংশোধন হতে পারে না, যেটি ছাড়া পারিবারিক জীবন থেকে নিয়ে শুরু করে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত শান্তি এবং নিরাপত্তা নিশ্চিত করতে হলে এই তাকওয়ার গুরুত্ব অপরিসীম। যেই শিক্ষাটাই, যেই প্রশিক্ষণটাই এই রমজানুল মুবারকের সিয়াম আমাদেরকে দিতে এসেছে, আসুন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সেই তাকওয়া অর্জন করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। তাকওয়া কাকে বলে? তাকওয়া বিকায়াতুন শব্দ থেকে আসছে, যার অর্থ হচ্ছে বেঁচে থাকা, যার অর্থ হচ্ছে বেঁচে থাকা। মানুষের ক্ষতিকর জিনিস মানুষকে ক্ষতি করতে পারে, দুনিয়াতে হোক আখিরাতে হোক, উভয় জগতে মানুষকে ক্ষতি করে এরকম জিনিস থেকে বেঁচে থাকার নাম হচ্ছে তাকওয়া। যেই ব্যক্তি এই জিনিসগুলো থেকে বেঁচে থাকবে তাকে বলা হয় মুত্তাকি। কোন একজন কবি বলেছেন তাকওয়া সম্পর্কে আলোচনা করতে গিয়ে, খাল্লিদ যুনুবা সাগীরাহা ওয়া কাবীরাহা ফাহুয়া আত-তুকা ওয়াসনা কামাশিন ফাওকা আরদিস সুকি ইয়াহযারু মা ইয়ারা। তুমি গুনাহকে ছেড়ে দাও, ছোট হোক অথবা বড় হোক,
ফাহুয়াত তাকওয়া, এটাই হচ্ছে তাকওয়া। ছোট গুনাহ বড় গুনাহ এই দুই গুনাহকে ছেড়ে দেওয়ার নামই হচ্ছে তাকওয়া। যে ছেড়ে দিবে তাকে বলা হয় মুত্তাকি। ওয়াসনা কামাশিন ফাওকা আরদিস শাওকি, পৃথিবীতে তুমি বিচরণ করো, জমিনের উপরে বিচরণ করো, কাঁটাওয়ালা জমিনের উপরে যখন তুমি হাঁটা চলা করো, কিভাবে চলো? ইয়াহদারু মা ইয়ারা, লুঙ্গি গুটিয়ে চলো, পায়জামা গুটিয়ে চলো, স্যান্ডেল পরে চলো, যাতে কোনোভাবেই তোমাকে কাঁটা বিদ্ধ করতে না পারে। অনুরূপ ভাবে পৃথিবীতে হালাল হারাম এই দুটা মিশ্রিত একটি সমাজ ব্যবস্থা থাকবে। পৃথিবীতে অসংখ্য গুনাহের কাজ থাকবে। সেই গুনাহের কাজগুলো থেকে বেঁচে থেকে তুমি যদি পথ চলতে পারো, এটাই হচ্ছে তাকওয়া। আল্লাহ আমাদের সেরকম ভাবেই চলার তৌফিক দান করুন, আল্লাহুম্মা। প্রিয় উপস্থিতি, তাকওয়া যদি আমরা বলতে যাই, এক কথাই যদি আমরা বলি, তাহলে পুরো শরীরটা, পুরো বডিটাকে আল্লাহ পাক রব্বুল আলামিনের নাফরমানি থেকে বাঁচিয়ে রাখা। আল্লাহ যে আপনাকে 3.5 হাত একটা বডি দিয়েছে, হাত দিয়েছে, পা দিয়েছে, চোখ দিয়েছে, কান দিয়েছে, নাক দিয়েছে, এগুলোকে আল্লাহর নাফরমানি থেকে বাঁচিয়ে রাখার নামই হচ্ছে তাকওয়া। এজন্য ইমাম গাযালী রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, যে ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করতে চায়, আল্লাহর আযাব থেকে বাঁচতে চায়, তাহলে গুরুত্বপূর্ণ 5টা অঙ্গ প্রত্যঙ্গ থেকে তাকে বেঁচে থাকতে হবে। 5টা অঙ্গ প্রত্যঙ্গের ক্ষতি থেকে তাকে বেঁচে থাকতে হবে। 5টা অঙ্গের ব্যাপারে তাকে সতর্ক থাকতে হবে। 1, তার চোখ, চোখের ব্যাপারে হেফাজত তাকে করতে হবে, চোখের ব্যাপারে সতর্ক থাকতে হবে। 2, কান। 3, জবান। 4, অন্তর। আর 5 হচ্ছে পেট। এই 5টি জিনিস থেকে যদি আপনি বাঁচতে পারেন, আল্লাহর আযাব থেকে বাঁচতে পারবেন। 5টি জিনিস থেকে যদি আপনি বাঁচতে পারেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় আপনার অর্জন হবে। আপনি চোখ দিয়ে হারাম জিনিসকে দেখতেছেন, টিভি দেখতেছেন, আপনি অন্যায় অশ্লীল ছবি আপনি দেখতেছেন, তাহলে আপনি হারাম থেকে বাঁচতে পারলেন না। চোখের হেফাজত করতে হবে। পর নারীকে আপনি দেখতেছেন, আপনি পর্ন ভিডিও দেখতেছেন, আপনি যে সমস্ত ভিডিও দেখা আপনার জন্য জায়েজ নেই, আপনি সেগুলো দেখতেছেন। তো এই চোখের হেফাজত আপনাকে করতে হবে। 2 নম্বর হলো কান, যেটি আপনাকে শুনতে নিষেধ করা হয়েছে, আপনি সেগুলো শুনতেছেন। আপনি গান শুনতেছেন, মিউজিক শুনতেছেন, মানুষের গীবত শুনতেছেন, মানুষের সমালোচনা করা হচ্ছে, সেই সমালোচনাগুলো আপনি শুনতেছেন। তার মানে আপনি কানকে হেফাজত করতে পারেননি। জবান, এই 2 ঠোঁটের মাঝখানে আল্লাহ পাক রব্বুল আলামিন যে জিনিসটা দিয়েছেন, শুধু 2 ঠোঁট নয়, বরং আরো 32টা দাঁত দিয়ে আবরণ তৈরি করে দিয়েছেন জিহ্বা। এই যে জিহ্বাটা আমাদের মুখের মধ্যে আল্লাহ তাআলা দিয়েছেন, প্রথম ব্যারিকেড দিয়েছেন দাঁত, এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন আরেকটা ব্যারিকেড দিয়েছেন, সেটি হচ্ছে 2 ঠোঁট। কিন্তু তারপরেও এই জবান এত চোকা, এত চলে যে এই দাঁতও তাকে আটকাইতে পারে না, ঠোঁটও তাকে আটকাইতে পারে না। এবং রাসূল বলেছেন, মানুষ এই জবানের কারণে সবথেকে বেশি জাহান্নামে যাবে, সবথেকে বেশি জাহান্নামে যাবে এই জবানের কারণে। আপনি মনে করতেছেন বলে দিলাম বাস হয়ে গেল, বলে দিলাম আমি জিতে গেলাম। একটু খেয়াল করুন, রাজনীতির নামে এক দল আরেক দলের ব্যাপারে কি ধরনের মিথ্যাচার করে, কি ধরনের মিথ্যাচার করে। যেটা হয় সেটাও বলে, যেটা হয় না সেটাও বলে। এটাই আপনার আমার জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট। এবং আরো অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, যে নেতায় নেতায় তারা ফুল দিয়ে দিয়ে একজন আরেকজনকে বরণ করে নেয়। আর তৃণমূলে যে সমস্ত নেতা আছে, এই সমস্ত নেতা মিছিল মিটিং সমাবেশ করে এবং পুলিশ এবং অন্যান্য নেতাদের মাইর খায়। প্রিয় উপস্থিতি, এই জন্য সুতরাং এই জিনিসগুলো থেকে বেঁচে থাকার চেষ্টা করবেন, জবানকে হেফাজত করবেন। দিল, অন্তর, আপনি অন্তরের মধ্যে অন্যের জন্য খারাপ কিছু ভাবতেছেন, এই অন্তরকে বাঁচাতে হবে। অন্যের ব্যাপারে আপনি খারাপ কোনো কিছু ভাববেন না, সবকিছু সবসময় পজিটিভ ভাববেন, সবসময় পজিটিভ আপনি ভাববেন। এই অন্তরকে আপনি এরকম ভাবে গুনাহ থেকে বাঁচাতে পারবেন। পেট, হারাম খাওয়া থেকে বেঁচে থাকবেন, হারাম কোনো কিছু এই পেটের ভিতরে ভক্ষণ করাবেন না।
সেটা হারাম উপার্জন হতে পারে, কিংবা যেটি আল্লাহ পাক রব্বুল আলামিন বৈধ করেননি সেই ধরনের খাবারের মাধ্যমেও আপনি পেটকে কখনো ভরানোর চেষ্টা করবেন না। আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন যে তাকওয়া হিয়াল খাউফু মিনাল জালিল, তাকওয়া হচ্ছে আল্লাহকে ভয় করা, ওয়াল আমালু বিত তানজিল, কোরআন সুন্নাহ মোতাবেক জীবন যাপন করা, ওয়াল ইস্তিআদাদু লিয়াউমির রাহিল, এবং মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করা, এটি হচ্ছে প্রকৃতপক্ষে তাকওয়া। হযরত আলীর ভাষ্য মোতাবেক তিনটা জিনিস: এক, তাকওয়া হচ্ছে আল্লাহকে ভয় করা; দুই, কোরআন সুন্নাহ মোতাবেক নিজের জীবনটাকে পরিচালনা করা; তিন, মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করা। প্রিয় উপস্থিতি, প্রথমে যে কথাগুলো বললাম, ইমাম গাসালি রাহিমাহুল্লাহ তিনি 5টি জিনিস থেকে হেফাজতের কথা বলেছেন। এই 5টি জিনিসের ব্যাপারে সতর্ক থাকতে হবে। এই যে সিয়াম আসছে রমজানুল মুবারকে, এই 5টি জিনিসকে যদি আপনি হেফাজত করতে না পারেন তাহলে তো আপনার সিয়াম হবে না। আল্লাহ রাসূল বলেছেন, ওই ব্যক্তির পিপাসা, ওই ব্যক্তির পানি পান করা থেকে বিরত থাকা, খাবার থেকে বিরত থাকা, এটার নাম সিয়াম নয়। যে ব্যক্তি মিথ্যা কথা, চগলখুরি, গীবত, শিকায়াত এবং নিজের জবানের হেফাজত করতে পারে না, চোখের হেফাজত করতে পারে না, তাদের সিয়ামের, তাদের এই পেট শুকানো, তাদের না খেয়ে থাকাটা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কোনো প্রয়োজন নেই। সুতরাং আপনি সিয়াম থাকা অবস্থায় আপনি যথাযথভাবে এই জিনিসগুলোকে হেফাজত করার চেষ্টা করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকেই বোঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, এই তাকওয়া কিভাবে অর্জন হবে? মুত্তাকিনদের গুণ কি? মুত্তাকিনদের গুণের মধ্য থেকে সবথেকে গুরুত্বপূর্ণ একটা গুণ হচ্ছে তারা অদৃশ্য সময়ে এবং অদৃশ্য বিষয়াবলীকে তারা বিশ্বাস স্থাপন করবে। এগুলো সম্পর্কে অনেকগুলো আয়াত আছে। যেরকম একটি আয়াত আমরা বলতে পারি, ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়ব লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কারীম। যারা আল্লাহ পাক রব্বুল আলামিনকে অদৃশ্যভাবে ভয় করে, আল্লাহ আমাকে দেখতেছেন, আল্লাহ আমাকে সব সময় পর্যবেক্ষণে রেখেছেন, এটা হচ্ছে মুত্তাকিনদের কোয়ালিটি। লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর, তাদের জন্য রয়েছে ক্ষমা এবং তাদের জন্য রয়েছে মহা পুরস্কার। এটা হচ্ছে মুত্তাকিনদের একটা বৈশিষ্ট্য। অর্থাৎ সে প্রকাশ্যে হোক কিংবা অপ্রকাশ্যে হোক, সর্ব অবস্থায় সে আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করবে। হযরত সাওবান বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা আ'লামান্না আকওয়ামান মিন উম্মতি আতুনা ইয়াওমাল কিয়ামাহ বিহাসানাতি আমসালি জিবালিন তিহামাতিন বাইদা। আল্লাহ রাসূল বলেন, আমি একটা সম্প্রদায় সম্পর্কে এমন জানি যারা কিয়ামতের ময়দানে তিহামা, বিশাল এক পাহাড়, সেই পাহাড় সমপরিমাণ নেক কাজ এবং সওয়াব নিয়ে আসবে। ফায়াজআলুহা আল্লাহু আযজা ওয়া জাল্লা হাবাআন মানসুরা। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ওই সওয়াবগুলোকে বিক্ষিপ্ত বালুকণা, বালুর মতো, ধুলার মতো, বাতাসে ধুলা বালু যেরকম উড়ে যায়, অনুরূপ ভাবে তার সওয়াবগুলোকে উড়িয়ে দেবেন। সাহাবী হযরত সাওবান বলেন, সিফুম লানা জাল্লিহুম লানা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, এই মানুষগুলোর গুনাহগুণ আমাদেরকে বলুন। কাদের সওয়াব থাকবে কিন্তু সওয়াব কোনো কাজে আসবে না, আল্লাহ তাআলা ওগুলোকে ধ্বংস করে দিবেন। আল্লাহ নাকুনা মিনহুম ওয়া নানু লা না'লামু, যাতে আমরা সেই সমস্ত মানুষদের অন্তর্ভুক্ত না হই, যাতে সেই মানুষগুলোর অন্তর্ভুক্ত আমরা, আমাদের অজানা বশত আমরা তাদের অন্তর্ভুক্ত না হয়ে যাই। মানুষগুলোর গুনাহগুণ কি আপনি আমাদেরকে বলুন। আল্লাহ রাসূল বললেন, আম্মা আন্নাহুম ইখওয়ানুকুম ওয়া মিন জিলদাতিকুম ওয়া ইয়াখুযুনা মিনাল লাইল কামা তা'খুযুন। তারা তোমাদের মতোই মানুষ হবে, তোমাদের মতো রক্ত মাংসে গড়া মানুষ হবে, তারা তোমাদের মতোই সালাত আদায় করবে, রাতের বেলা সালাত আদায় করবে। ওয়ালাকিন্নাহুম আকওয়ামুন, কিন্তু তারা হচ্ছে এমন এক জাতি, ইযা খালাউ বিমাহারিমিল্লাহ ইনতাহিকুহা, যখন তারা নিরালায় থাকবে, যখন তারা আড়ালে থাকবে, যখন তারা গোপনে থাকবে, যখন তারা জনসম্মুখ থেকে আলাদা থাকবে, তখন তারা হারাম কাজ থেকে বেঁচে থাকতে পারবে না, তখন তারা হারাম কাজ থেকে বেঁচে থাকতে পারবে না। অর্থাৎ যারা শুধুমাত্র প্রকাশ্যে আল্লাহকে ভয় করে, এই মানুষগুলো, তারা যারা শুধুমাত্র প্রকাশ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করে, তারা প্রকৃতপক্ষে মুত্তাকি নয়। যারা প্রকাশ্যে খারাপ কাজ থেকে বিরত থাকে তারাই প্রকৃতপক্ষে মুত্তাকি নয়, বরং
যারা প্রকাশ্য এবং অপ্রকাশ্য সমস্ত গুনাহ থেকে বিরত থাকতে পারবে তারাই হচ্ছে মুত্তাকি। যদি আপনি আড়ালে গোপনে যে সমস্ত পাপ হয় এই সমস্ত পাপের সাথে আপনি জড়িয়ে যান, আর যতই আপনার সালাত থাকুক, সিয়াম থাকুক, যতই আপনার ইবাদত থাকুক, এই ইবাদতের কারণে দেখা যাবে যে কিয়ামতের ময়দানে আপনি ইবাদত নিয়ে আসছেন ঠিকই, কিন্তু এই ইবাদত আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে মূল্যহীন হয়ে যাবে। আপনি বাড়িতে বা গ্রামে যখন থাকেন, আপনি 5 ওয়াক্ত সালাত আদায় করেন, শরীয়তের হুকুম আহকাম মেনে চলার চেষ্টা করেন। গেলেন চলে ঢাকা, আপনার নামাজের কোনো খবর নেই। গেলেন চলে কক্সবাজার, সেখানে হালাল হারামের তোয়াক্কা না করে আপনি হারাম বিনোদনের সাথে লিপ্ত হয়ে গেলেন, হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে প্রকাশ্য এবং অপ্রকাশ্য সমস্ত পাপ থেকে বিরত থাকার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এই মুত্তাকিনদের বৈশিষ্ট্য সমূহের মধ্য থেকে প্রধান কিছু বৈশিষ্ট্য আল্লাহ রাসূল বলেছেন। আকামুস সালাত, যারা সালাত কায়েম করে, ওয়া আতাজ যাকাত, যারা যাকাত প্রদান করে, ওয়াল মুফুনা বিআহদিহিম ইযা আহাদু, যখন মানুষের সাথে ওয়াদা করে, চুক্তি করে, চুক্তিকে পূরণ করে, ওয়াসসাবিরিনা ফিল বাসাই ওয়াদ দাররাই ওয়া হিনাল বাস, এবং দুঃখে এবং সুখে সর্ব অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য ধৈর্য ধারণ করে। আল্লাহ বলেছেন উলাইকাল্লাযীনা সাদাকু ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন, এরাই হচ্ছে প্রকৃতপক্ষে সত্যবাদী এবং এরাই হচ্ছে প্রকৃতপক্ষে মুত্তাকি। আল্লাহ আমাদের সকলকেই এরকম মুত্তাকি হওয়ার তৌফিক দান করুন, আল্লাহুম্মা। প্রিয় উপস্থিতি, মুত্তাকি যদি আপনি হতে পারেন তাহলে আপনার উপকার কি? সংক্ষিপ্ত ভাবে বলছে, মুত্তাকি যদি আপনি হতে পারেন তাহলে সমস্ত কষ্টদায়ক রাস্তা, মুশকিল পথ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সহজ পথে বের করে নিয়ে আসবেন এবং আপনার রিজিকের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বরকত দান করবেন। আল্লাহ বলেছেন ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, যারা আল্লাহকে ভয় করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য কঠিন পথকে সহজ করে দেন। ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এবং এমন রিজিকের ব্যবস্থা করে দেন যেই রিজিক সে কল্পনাও করেনি। হয়তো আপনার বাড়িতে কোনো খাবার নেই, এমন একজন আল্লাহর বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিন তৈরি করে দিলেন যে হয়তো আপনার সন্ধ্যার রিজিকের ব্যবস্থা হয়ে গেছে, অথচ কোনোদিন সেই লোক আপনাকে কোন রকম কোনো হাদিয়া দেয়নি, কোন রকম আপনাকে সহযোগিতা করেনি, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ভাবে আপনি কল্পনাও করতে পারবেন না যে এই রিজিকের ব্যবস্থা আল্লাহ পাক রব্বুল আলামিন করে দিয়েছে। তাহলে মুত্তাকি প্রকৃতপক্ষে আপনি যদি হতে পারেন তাহলে এই কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বাস্তবায়ন করবেন। আপনার সমস্ত পথ সহজ এবং আপনার জন্য রিজিকের ব্যবস্থা। দ্বিতীয় নম্বর, সমস্ত কার্যক্রম আপনার জন্য সহজ। আল্লাহ বলেছেন ওয়া মান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মিন আমরিহি ইউসরা, যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে সমস্ত কাজ তার জন্য আসান। আপনার জন্য 5 ওয়াক্ত সালাত করাও সহজ হবে, আপনার জন্য যাকাত দেওয়াও সহজ হবে, হজ করাও আপনার জন্য সহজ হবে, আল্লাহর যাবতীয় বিধান পালন করা আপনার জন্য সহজ হবে। এরপরে তৃতীয় নম্বর সেটি হচ্ছে লাভ। আল্লাহর ভয় হলে আপনার গুনাহকে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। চতুর্থ নম্বর সেটি হচ্ছে আপনি যদি আল্লাহকে ভয় করেন সত্য এবং মিথ্যার মধ্যে পার্থক্য আপনি করতে পারবেন। সত্য এবং মিথ্যার মধ্যে আপনি পার্থক্য করতে পারবেন, এই যোগ্যতা আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে দিয়ে দিবেন। একজন ভুলভাল আপনাকে বুঝাইলেই আপনি সেটি বুঝবেন না, বরং আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটি নূর আপনার অন্তরের মধ্যে দিয়ে দিবেন এই তাকওয়ার কারণে, যে ভালোকে আপনি ভালো বলতে পারবেন, খারাপকে আপনি খারাপ বলতে পারবেন, ভালোকে আপনি ভালো হিসাবেই চিনতে পারবেন এবং খারাপকে আপনি খারাপ হিসাবেই চিহ্নিত করতে পারবেন। এটি হচ্ছে তাকওয়ার ফলাফল। আসুন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এরকম তাকওয়া অর্জন করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা। উপস্থিতি, রমজানুল মুবারক আসছে, আমাদের সংশোধনের সময় এসেছে, তওবার সুযোগ আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে পেয়েছি। এমনও হতে পারে আগামী রমজান আমাদের নসিবে নাও থাকতে পারে, এজন্য আমাদেরকে এই রমজান, এই সর্বশেষ রমজান হিসেবে ধরে নিয়ে আমাদের জীবনের মধ্যে পরিশুদ্ধতা নিয়ে আসতে হবে। আমরা আমাদের জীবনের শেষ রমজান মনে করে নিয়ে জীবনের সমস্ত অন্যায় পাপ অবিচার থেকে আমরা তওবা করে আমরা আল্লাহর জন্য নিজেকে সঁপে দেব। আল্লাহ আমাদের সকলকেই তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এজন্য আপনারা সকলেই আল্লাহর আজকের এই জুমার দিনে আপনারা এই কথাগুলো উচ্চারণ করুন যে হে আল্লাহ,
আপনারা সকলেই বলবেন, হে আল্লাহ, আপনার ঘরে দাঁড়িয়ে আপনাকে সাক্ষী রেখে ওয়াদা করছি, আমরা নামাজ ছাড়বো না যতই কষ্ট হোক। আমরা নামাজ ছাড়বো না, যত কষ্টই হোক আমরা নামাজ ছাড়বো না। আমরা রমজানের পরেও আপনার সাথে আমাদের সম্পর্ক ছিন্ন করব না। আমরা রমজানের পরেও আপনার সাথে আমাদের সম্পর্ক ছিন্ন করব না। আমরা গুনাহ থেকে ফিরে আসব, আমরা তওবা করছি বারবার। আমরা গুনাহ থেকে ফিরে আসব, আমরা তওবা করছি বারবার। আমরা কোরআনকে জীবনের সঙ্গী হিসাবে গ্রহণ করব। আমরা দুনিয়ার চেয়ে আখিরাতকে প্রাধান্য দিব। হে আল্লাহ, আমাদের অন্তরের ভিতরে আপনি তাকওয়া দান করুন। হে আল্লাহ, আমাদের এই অঙ্গীকারকে আপনি কবুল করুন। আমাদেরকে মুত্তাকিনদের কাতারে আপনি শামিল করুন। রমজানের পরে যাতে আমরা হারিয়ে না যাই, হে আল্লাহ, আমাদের সকলকে আপনি সেই হিসাবেই কবুল করে নিন। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা ওয়ারহামনা ওয়ানসুরনা ওয়া তাকাব্বাল মিন্না আদ-দুআ। আমিন ইয়া রাব্বাল আলামিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'নি ওয়া